তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা কি লসাগু এবং গসাগুর পুরো নাম জানো কেউ? জানি। তুমি জানো? হ্যাঁ, লসাগুর পুরো নাম কি? লসাগু ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়। ও আচ্ছা, এটা হলো লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পুরো নাম কেউ জানো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আচ্ছা, লঘিষ্ঠ আর গরিষ্ঠ এই দুইটা শব্দের অর্থ জানো কেউ? কেউ জানো না? লঘিষ্ঠ আর গরিষ্ঠ এই দুটো কথার অর্থ কেউ জানো না? আচ্ছা, এই যে লসাগুর পুরো নাম পরীক্ষায় আসবে, এই যে লসাগুর পুরো নাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগুর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এখন আমার প্রশ্ন হলো এই লঘিষ্ঠ শব্দটার এবং এই গরিষ্ঠ শব্দটার অর্থ কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই দুটোর অর্থ আজকে আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এটা করি আমরা। হ্যাঁ, এটাকে একবার লসাগু করতে বলছে, একবার গসাগু করতে বলছে। 8, 12, 24, ঠিক আছে? তোমাদের স্যার কিভাবে করাইছে? গুণিতক লিখে তারপরে করাইছে। আচ্ছা, তাহলে আমিও গুণিতক লিখে করব। হ্যাঁ, এক, আমার একটা বই দাও। হ্যাঁ, 1 নম্বরটা আমি করে দিব, বুঝাই দিব, আর 2 নম্বরটা তোমরা করবা। হ্যাঁ, দেখো এটা লালই হয় না, এটা কালো হয় না, এটা কালো হয়েছে। দেখো 5-এর আমরা এখান থেকে করি। 5-এর কত? 1। তাহলে এখানে 8, 12 এবং 24-এর প্রথমে আমরা লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করতে গুণিতক বের করতে হয়, তাই তো? তাহলে আমরা প্রথমে লিখি 8-এর গুণিতক বানান বলো আমাকে। 8-এর গুণিতক, তাহলে 8 থেকে শুরু হবে। 8-এর পরে কত? বাহ, তারপরে 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 আচ্ছা, পরে আবার যদি দরকার হয় আমরা লিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই যে ওদিকে জায়গা আছে। এবার 12-এর গুণিতক গুলি লিখে ফেলি। 12-এর গুণিতক বলো আমাকে। হ্যাঁ, 12, 24, তারপরে কত? 36, 12 12 করে বাড়াবা। তারপরে কত? আচ্ছা, পরে দরকার হলে আবার লিখবো আমি। এবার 24, মানে প্রথমে 4-5টা করে লিখবা, যদি আরো দরকার হয় পরে লিখবো আমরা। তাহলে 24-এর কি হলো? এখন আবার কালি শুকিয়ে গেল নাকি? 24-এর গুণিতক বলো। 24, 48, 72। আচ্ছা, আমি আর লিখতে চাচ্ছি না। এখন হলো লঘিষ্ঠ, ঠিক আছে? দেখো তো 3টার মধ্যে 24, ঠিক আছে? এই 24 হলো কি? সাধারণ গুণিতক। 24 কি 3টার মধ্যে আছে না? সাধারণ গুণিতক। আচ্ছা, আমি বোঝানোর জন্য আরেকটা লিখি, তোমাদের না লিখলেও হবে। যেমন এখানে এই 40-এর পরে গুণিতক কি হইতো? 48। 40-এর পরে গুণিতক কি হইতো? আর এখন আমরা ডটর দিই, আর লিখবো না।
যা লিখছি হয়ে গেছে, মানে গণিতকে শেষ নাই তো, এই জন্য আমরা এখানে ডট ডট দিব, শেষ নাই। ঠিক আছে, কেউ যদি দুটো একটা কম আরও দুটো একটা বেশি লেখে তাহলে সমস্যা নাই। ওকে, তাহলে সাধারণ কথার মানে হলো যেটা সব জায়গায় পাওয়া যায় সেটা কি? সাধারণ। যেটা সব জায়গায় পাওয়া যায় সেটা কি? সাধারণ। ইংরেজিতে বলে কমন। ঠিক আছে, ইংরেজিটা অনেকে বুঝে ভালো। তাহলে দেখো তো 8 কি সব জায়গায় আছে? 16, 24 আছে? 24 তাহলে সাধারণ। 24 কি? 24 কি? সাধারণ গণিতক। তারপরে আর কি আছে সাধারণ? বাহ, তোমরা তো খুব ভালো খুঁজে পেয়েছো। 48, 48, 48। তাহলে পরে আমরা এবার কি লিখতে পারি? কি লিখতে পারি বলো তো? তাহলে 8, 12 ও 24 সাধারণ গুণিতক। বাহ, কে বলছে এই কথাটা? এত সুন্দর কথা। মিনা। সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি কি? 24, 48 এরকম। এরপরে আমরা আরো সাধারণ গুণিতক পাবো, এই জন্য আমরা ডট ডট দিই। পাবো আরো অনেক অনেক লিখলে আরো পাবো তো, শেষ নাই তো, গুণিতকের শেষ নাই। ঠিক আছে, এই 24 আর 48 মধ্যে ছোট কে? 24। এবার আমাদের জানি না করতে বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমরা এই দুইটার মধ্যে উত্তর হলো এই যে 24। সুতরাং 8, 12 ও 24 লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ বানানটা লিখে ফেলি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হবে? 24 নিলাম কেন? 24 সবচেয়ে ছোট। এইবার বলো তাহলে লঘিষ্ঠ অর্থ কি প্রথমে বলছিলাম? কে বলছে ছোট? লিনা। লিনার জন্য একটা হাততালি দাও জোরে। আমরা এইখানে 24, 48 এরপরে আমরা পেতাম কি 72, এরকম পেতেই থাকবো। এদের মধ্যে ছোট হলো 24। 24 যদি উত্তর হয় মানে সবচেয়ে ছোট, তাহলে লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে কি? আবার বড় বলে। লঘিষ্ঠ মানে কি? ছোট, মানে ওই গণিতক গুলার মধ্যে ছোট আর কি। লসাগুতে ফল বড় হয় কিন্তু ওই গুণিতক গুলার মধ্যে ছোট, এর জন্য আমরা এটাকে বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ও বারবার বড় বলতেছে, মানে লঘিষ্ঠর ফল বড় হয়, গসাগুর ফল ছোট হয়, এর জন্য। হ্যাঁ, কিসে কি কি মিনা হাতে কি? ওই যে রুমে তো বাবা ই পড়বে, তাহলে কলম দিয়ে করো না। হ্যাঁ, তাহলে লঘিষ্ঠ অর্থ কি? ছোট। এই লঘিষ্ঠ অর্থ ছোট আমরা বুঝে ফেললাম। যতগুলা সাধারণ গুণিতক থাকবে তার মধ্যে যেটা ছোট সেটাই হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তোমাদের কি এইভাবে করাইছিল স্যার? হ্যাঁ, ক্লাস 5-এ আরেকভাবে করা যায়, আমরা পঞ্চম শ্রেণীতে উঠে সেটা শিখব। এবার আমরা এটা গসাগু নির্ণয় করব। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? গসাগু নির্ণয় করব। আবার 5-এর 1। আবার কি? 5-এর 1। এবার আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক করছি, এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক করব। তোমরা কি কেউ 8-এর গুণনীয়ক গুলা বলতে পারো? গুণনীয়ক বানান বলো আমাকে, আমি শুধু বানান ভুলে যাই। প্রথমটা মূর্ধন্য, পরেরটা দন্তন্য, তাই তো? গুণনীয়ক। 8-এর গুণনীয়ক গুলা কি কি? এখানে আমরা কলন দিই। 1 দিয়ে 8কে ভাগ করা যায়। আচ্ছা, হিয়া বলো তারপরে কি? 1-এর পরে 2 দিয়ে 8কে ভাগ করা যায়।
দিয়া বলো তারপরে কি 4 ওর জন্য একটা তালি দাও, তালি দাও। 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দুগুণে 8। 4-এর পরে কি হবে আলফি? 4-এর পরে 8। সাব্বাস, ওর জন্য আর একটা তালি। দেখো ও 5 বলে নাই, 6 বলে নাই, 7 বলে নাই, 8 বলছে। তার মানে কি ও সবার শেষে দেব। ও মানে গুণনীয়কগুলো চিনে। 8, সাব্বাস। 8-এর গুণনীয়ক লিখলাম। এবার 8-এর পরে কি 12। 12 এর গুণনীয়ক। হ্যাঁ হাবিব বলো 12 এর গুণনীয়ক প্রথমে আমরা কি লিখবো? বাহ, হাবিবও তো পারে। হীরা, তারপরে 2 দিয়ে 12কে ভাগ করা যায়, 6 দুগুণে 12। তারপরে কি লিখবো না দিয়া? তারপর কি লিখবো? 3। সাব্বাস, না দিয়া বলতে পারছে। সাব্বাস, 3 4 12। তারপরে কি লিখবো? ও বুঝতে পারে নাই। মিথিলা 6। 3-এর পরে 6 গুণনীয়ক ঠিক আছে, কিন্তু তার আগে একটা আছে 4। বাহ, অনেকে তো ভালো জবাব দিতে পারে। 4 3 4 12, যা যা দিয়ে 12কে ভাগ করা যায় ওগুলো হচ্ছে গুণনীয়ক। তারপরে 6-এর পরে আর যখন অর্ধেক হয়ে যাবে লাভ দিয়া ওইটাই চলে যাবে 12। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার কি করব? মিলাবো। আরে না, 24 আরেকটা আছে না, 24-এর এটা মূর্ধন্য, এটা দন্তন্য। গুণনীয়ক 24কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে তো সবাইকে যায়। 2 দিয়ে কি যায়? 12 দুগুণে 24, জোড় সংখ্যা হলে 2 দিয়ে যাবে 2। 3 দিয়ে কি যায়? 3 8 24, তাহলে 3 কি লিখবো? 4 দিয়ে কি 24কে ভাগ করা যায় তাসফিয়া? 4 দিয়ে 24কে ভাগ করা যায়? তাসফিয়া বলবো। ভাগ করলে কত হয়? 4 6 24, 6 হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 4 6 24। 5 দেখি যায়? না। তানিয়া 6 দেখি যায়? 4 6 24, তাহলে 6 দেওয়া যায়। 7 দেওয়া যায়? মেঘলা 7 দিয়ে 24কে ভাগ করা যায় না, মানে ভাগ শেষ থাকে আর কি, মিলে না আর কি। হ্যাঁ, 8 দিয়ে কি যায়? 8 দিয়ে ভাগ করলে কত? তারপর শুন, 3 8 24, 8 দেওয়া যায়। 8-এর পরে 9 দিয়ে কি যায়? 10 দেওয়া যায়, 11 দেওয়া যায়, 12 দেওয়া যায়। তারপরে কি 24 দিয়ে তো যাবেই। অর্ধেক হয়ে গেলে আমরা লাভ দিয়ে গাছে উঠবো একবারে শেষেরটা, এটাই। তাহলে দেখো একটা মজার একটা মিল আছে। 1 সবার বেলায় আছে না? আর এই সংখ্যাটা যে যার বেলা এটা শেষে থাকে, থাকে না? দেখো 24 শেষে আছে, এই শেষে আছে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি? সাধারণ। সাধারণ বের করা। সাধারণ মানে কি? যেটা সব জায়গাতে থাকে তাকে আমরা কি বলি? তাহলে সাধারণ আমরা বের করি আগে। সাধারণ আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 8 12 24-এর সাধারণ গুণনীয়ক। আমি একটু লেখা কমাইলাম। সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক লেখা হচ্ছে না কেন? হ্যাঁ, সাধারণ গুণনীয়ক গুলা কোনগুলো? এই যে দেখো, 1 2 4 আছে, 4 8 আছে, 8 এখানে নাই। তাহলে 1 2 4, এই কটা হলো সাধারণ। এই কটা হলো কারণ সব জায়গায় আছে, এই জন্য এই কটা কি? সাধারণ। তাহলে আমি আবার দেখাই, দেখো এই যে 1 সব জায়গায় আছে না, এই জন্য সাধারণ। 2 সব জায়গায় আছে না, এই জন্য সাধারণ। 4 সব জায়গায় আছে না, এই জন্য 4 কি? সাধারণ গুণনীয়ক। এবার আমরা আমাদের তো সাধারণ গুণনীয়ক জানি, আমাদের চাইছে গরিষ্ঠ।
গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণের নিয়োগ কোনটা বলো? গরিষ্ঠ। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সমান 4। তাহলে এবার বলো গরিষ্ঠ অর্থ কি? এইগুলোর মধ্যে 4 বড় না? হ্যাঁ, আচ্ছা। তাহলে বড়টা ফল লিখলাম। এবার আসলে কি কেউ কেউ মনে করতে পারে লসাগুর ফল বড় হয়, গসাগুর ফল ছোট হয়, তাহলে গসাগু গরিষ্ঠ মানে ছোট। আসলে তা না, এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টা লিখছি। এর জন্য গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে বড় সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, লঘিষ্ঠ মানে ছোট। ঠিক আছে? হ্যাঁ, এইবার এইভাবে তোমরা এই পরে একটা আছে না 9, 12, 24, এটা এখন তোমরা এই একবার লসাগু একবার গসাগু করো। রেডি? 1, 2, 3 বইকার। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, এই যে এটা বোর্ডে থাক, এটা সাহায্য নিয়ে দেখে দেখে লিখবা। ঠিক আছে? একবার এরকম, এটা আমি বোর্ডে রেখে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। একবার এরকম, আরেকবার এরকম। শুরু করো এবার।